স্মরণ করবেন মোহাম্মদ সিদ্দিক মিয়া, কুকসানপুর সাতবাড়ি। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, কুকিল কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ হযরত মাওলানা বায়েজিদুর রহমান জালালী সাহেব, শাহে জামে মসজিদ নরসিংদী। হুজুরের আলোচনার বিষয় হচ্ছে কবর এবং হাসর প্রসঙ্গে। কবর আলমে বরজখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم হামাদ তোমায় আরশের মহব্বত করেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা तेरे नस्ले पाक में बचा बचा नूर का तू है आईनी नूर तेरा सब वाराना नूर का। سيدنا مولانا নবী তোমার ভালোবাসে আল্লাহর ওলি হওয়া নবী গো তোমার ভালোবাসা ওয়াসকুরুনি जो पापा अल्लाहुम्मा मोहब्बत बोले सबाई बोले मौलाना मुहम्मद वाला محمد لا إله أشهد لا إله ما شاء الله لا إله আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা ওই নবীকে পাইতে চাইলে ওই
قلبي الله বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ বলেন মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন আসমান জমিন বানাইলা আল্লাহ জিমিন সব তুমি পাঠাইলা বলেন আসমান জমিন বানাইলা আল্লাহ জিমিন সব তুমি আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইলা বলেন জান্নাত জাহান্নাম আমার নূরের নবীর ওসিলা লা ইলাহা আর জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বলেন আমার আপনার গুনাহ আছে না নাই আর একটু জবান খুলে বলেন না আমার আপনার গুনাহ আছে না নাই আমার নবী ডাক দিয়ে বলতেছে লিকুল্লি শাইইন সিকানাতুন কুলুবে যিকরুল্লাহ কেউ যদি তার অন্তরের ময়লা পরিষ্কার করতে চায় সে যেন বেশি বেশি যিকরুল্লাহ আল্লাহ পাকের জিকির করে আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ এই জন্য আমরা জিকির করতে চাই কি চাই না আর একটু জবান খুলে বলেন না চাই কি চাই না জিকির করলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় আর একটু জোরে জোরে বলেন না গুনাহ হয় না গুনাহ মাফ হয় এই জন্য চক্ষুটা বন্ধ করে হৃদয়ে দরজাটা খুলে দিয়ে সকলে গুনাহ মাফের আশায় সকলে ইসমে জাতের জিকির করেন সবাই লা 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 তুমি নেই এর পালগন বিজি তুমি নেই এর পাল্লায়ানো বিজি তুমি নেই এর পালগন মাশাআল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোরাই তাম্পা আল্লাহ ইয়াল্লাহ ও বুঝি তুমি মেহেরবান মাশাআল্লাহ আমরা সবাই পাপে গলবে তুমি দয়া বাওয়াল মাশাআল্লাহ আমরা সবাই পাপে গলবে তুমি দয়া বাওয়াল মাশাআল্লাহ তোমার দয়া দিয়া করবা মোহদের দয়া দিয়া দয়া দিয়া করবা মোহদের মুশকিল হইয়া সাল্লাল্লাহ ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি ওহদের ময়দান মাশাআল্লাহ কত কষ্ট করলেন নবীজি ওহদের ময়দান মাশাআল্লাহ দন্দন মুবারক করলো শহীদ বন্দন মুবারক করলো শহীদ কাফেরোকে পায়ায়ান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ
দেশে যাইবার দোস্ত সঙ্গে ভাইবা না সময় থাকতে করো রে মন নবীর শাসনাই মাশাআল্লাহ আল্লাহ 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 তোর দেশে যাইবার দোস্ত সঙ্গে ভাইবা না সময় থাকতে করো রে মন নবীর শাসনাই মাশাআল্লাহ তাই বন্ধু আত্মীয় স্বজন কেহ হবে না কাহারু আপন তাই বন্ধু আত্মীয় স্বজন কেহ হবে না কাহারু আপন একা একা থাকবা কবরে সঙ্গে ভাইবা না একা একা থাকবা কবরে সঙ্গে ভাইবা না সময় থাকতে করো রে মন নবীর শাসনে মাশাআল্লাহ আল্লাহ 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 আজরাইল মোর সামনে খাড়ায়া হঠাৎ একদিন পড়ব দৌলা আজরাইল মোর সামনে খাড়ায়া হঠাৎ একদিন পড়ব দৌলা হাতে পায়ে ধরলের দোস্ত রক্ষা ভাইবা মায়া হাতে পায়ে ধরলের দোস্ত রক্ষা ভাইবা মায়া সময় থাকতে করো রে মন নবীর শাসনে মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মোহন একবার আর বাড়লি না রে তোর হইব রে মোহন মাশাআল্লাহ তুই মরিলে চন্দ্রের সাথী তুই মরিলে চন্দ্রের সাথী পাইবি না এক জোর পাগল মোহন মাশাআল্লাহ একবার আর বাড়লি না রে তোর হইব রে মোহন মাশাআল্লাহ মনোরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব সাথে জীব ও মনোরে মাশাআল্লাহ মনোরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব সালা জীব ও মনোরে মাশাআল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী পাইবে না এক জোর পাগল মোহন মাশাআল্লাহ একবার আর বাবলি না রে তোর হইব রে মোহন মাশাআল্লাহ মনোরে মাশাআল্লাহ তুমি আমার সকল আশা তুমি স্বপ্ন ভালোবাসা আশার বাসা সাইয়া দিও না মনোরে মাশাআল্লাহ তুই মরিলে আপন পাইবি তুই মরিলে আপন পাইবি নবী নূরি তোর পাগল মন মাশাআল্লাহ একবার আর ভাবলি না রে তোর হইব রে মোহন মাশাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত টুকচাঁদপুর সাতবাড়ি যুবক ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলনী যে আল্লাহ পাক হাঁটাইলে আমরা হাঁটি, ঠিক কিনা? এত আসতে বললেন। যে আল্লাহ বসাইলে আমরা বসি, যে আল্লাহ হুকুম করলে আমরা খাইতে পারি, ওই আল্লাহ পাকের যদি হুকুম না হতো আজকে আমরা মাহফিলে বসতে পারতাম? কেন? এই চুপচাপ করে কি এতগুলো মানুষ আরো আছে, কিন্তু খুব মনোযোগ দিবেন। আল্লাহ পাক জান্নাতের কাজ, ভালো কাজ সবারে দিয়ে করায় না। জান্নাত আছে ঠিক, জান্নাতে সবাই যাইতে পারবো। জান্নাত বানাইছে ইমানদার ও মুমিনের জন্য, কিন্তু ওই জান্নাতের আপনার কামাই করতে হবে। দুনিয়া থেকে যদি আপনি জান্নাত কামায় যদি কবরে যেতে পারেন, ওই জান্নাত আপনাকে পাওয়ার আশায় বেকুল হয়ে থাকবে। আর কেউ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে আমি এত আদর করে মায়া করে জান্নাত বানাইলাম, কার জন্য? আমার বান্দাদের জন্য। আর বান্দা কয় নামাজ পড়বো না, এখন না, সময় আছে। আল্লাহ কয় সময় দিছি, এই সময় কাজে লাগাই না। মরার পরে যখন আমরা আল্লাহর কুদ করে যখন দাঁড়াবো, আল্লাহ যখন হিসাব নিকাশ নিবে, তখন আল্লাহরে বলবো আমরা, আল্লাহ ওই বেঈমানেরা আবার বলবো, আল্লাহ আমার আবার দুনিয়াতে দাও, আমি নামাজ আছে, রোজা আছে, সব ইবাদত করি, আমি জান্নাতি মানুষ হই। আমি আল্লাহ কইব আর কাজ হবে না। ঠিক না ঠিক? একটা কথা আছে যে সময় গেলে সাদা হবে না, কখনোই না। সময় গেলে সাধন হয় না। মরার পরে আমলের তো আলেমরা আছে এখানে, মানুষ মৃত্যুর পর তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? জীবিত অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় আল্লাহকে ডাকেন। একদিন মুসা নবী আল্লাহ ডাক দেখো, আল্লাহ ও আল্লাহ, আমি মুসা যদি আল্লাহ হই, তুমি আল্লাহ যদি মুসা হও, তুমি আমার কাছে কি চাইবে? আরেকটু জেনে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কেউ হাসবেন না। এটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? মনে করবেন আপনি এখন মৃত। কি মনে করতে হবে? মৃত, থানা হয়ে যেতে। মনোযোগ, মনোযোগ। কেউ হাসবে, আমি হাসি খোঁড়া ইচ্ছে না, যেহেতু আমার বিষয়টা খবর এবং হাসর। আপনার আওয়াজ করে বলেন, আমাদের আসল করছি বিল্ডিং না কবর? যেটা বলেন বিল্ডিং না কবর। দেখেন সুস্থতা যে কত বড় নিয়ামত। মুসা নবী আল্লাহর একদিন ডাক দিয়া কয়, আল্লাহ, মুসা নবীর একটা ভাগ্য ছিল কি জানেন? মুসা নবী আল্লাহর শুধু প্রশ্ন করতো আর আল্লাহ মুসা নবীর উত্তর দিত। আর কোজের মধ্যে সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে, আল্লাহ, আল্লাহ যদি মুসা হও আর আমি মুসা যদি আল্লাহ হইতাম, তাহলে আল্লাহ তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ ডাক দিয়ে, মুসা রে, আমি আল্লাহ যদি মুসা হইতাম, তুই মুসা যদি আল্লাহ হইতা, তাহলে আমি তোমার কাছে সর্বপ্রথমে চাইতাম সুস্থতা। আরে কুজুরা বলেন না সুবহানাল্লাহ। এখন কথা বুঝতে কি কষ্ট হইতেছে? খুব খেয়াল করবেন, আমাদের টার্গেট একটাই, আমাদের আসল বিল্ডিং না কবর। কথা কোন ঠিক না বুঝি? আমরা যে আসল যেখানে আমাদের চিরস্থায়ী থাকতে হবে, আমরা যে ক্ষণস্থায়ী বাড়ির মধ্যে এত সাজানো সাজাই না, কিন্তু আমরা ক্ষণস্থায়ীর জন্য এত সাজানো সাজাই না, চিরস্থায়ী যেখানে শুয়ে থাকবো ওই ঘরটা সাজানো দরকার আছে না? আর কোন রকম আছে না? নাই? মনোযোগ দিবেন। কষ্ট হইতেছে?
তখন আল্লাহ ডাকতে কয়ে সারে তুমি মুসা যদি আল্লাহ হইতাম, আমি আল্লাহ যদি মুসা হইতাম, তোমার কাছে আমি এখন আমার সুস্থতা চাইতাম। গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন, একটা জবান বন্ধ রাখবেন না। আওয়াজ করে মায়ার সুরে মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে ও আমার টুকচাঁদপুরের যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, থাকবো না এই দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী নয়। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়া থেকে আমাদের একদিন না একদিন বিদায় নিতে হবে। কথা বলেন না সবাই, ঠিক না বেটে? তেমনি আমি হারিয়ে যাব, তেমনি আমি হারিয়ে যাব। আসব না কবু ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে, গতরে আসে না তো ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ ওই চাঁদ ওই তারা ওই আসমান সবই রবে আগের মতো। থাকব না আমি শুধু ক্ষণিকের নিচে জীবন, ঠিক কিনা বলেন? ও চাঁদ ওই তারা ওই আসমান সবই রবে আগের মতো। থাকবো না আমি শুধু ক্ষণিকের নিচে জীবন। চিনবে তো কোনদিন দেখা হলে, চিনবে তো কোনদিন দেখা হলে, আসা যাওয়া পথের ধারে, পদ্মা মেঘনা যমুনার তীরে, কত না তো ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ। একটা জবান বন্ধ রাখবেন না। সকলে মরণের কথা চিন্তা করে একটা বার বলেন না সবাই আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার টুকচাঁদপুরের যুবক বন্ধু, তোমার মতো আমার মতো কত বন্ধু বান্ধব থাকা দেখো রাস্তাঘাটে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হাঁটতেছে, হাঁটার মধ্যে হুচুট খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা যারা রয়েছে, ও মুরব্বী আব্বা, জানি না কে কোন দিন মরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য মনটার একটু নরম করে দিবেন, যেহেতু আমরা দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়, দুনিয়ার জমিনে আমরা কেউ চিরস্থায়ী নয়, আমরা হলাম ক্ষণস্থায়ী বাসিন্দা। আর
আর একটু জোরে জোরে বলেন না সবাই, ঠিক না বেঠি? ওই কবরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও দুনিয়ার জমিনের বান্দারা রে, তোরা যদি আমি আল্লাহর কাছে যদি চলে আসো, এমন কিছু কাজ করে আসো যেন আমি আল্লাহর সামনে তোমরা হাসরের ময়দানে আমলগুলো নিয়ে তোমরা দাঁড়াতে পারো। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কেউ চিরজীবন থাকবে না, ঠিক কিনা বলেন? এবার একটু মনোযোগ নিয়ে বসে যাবেন, আমি আমার মূল আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ কত নিয়ামত দিতেছে, আগে একটু দুনিয়াটা বুঝে নিই, এরপরে আমরা আখিরাতে যাব ইনশাআল্লাহ। কতক্ষণ সবাই ঠিক না ঠিক? এই দুনিয়ার মধ্যে শীতের মধ্যে আমার আল্লাহ অনেকগুলো নিয়ামত দিয়ে থাকেন। গরম যখন চলে আসে, ও টুকচাঁদপুরের বাবা, আমার আল্লাহ মায়ার বান্দার জন্য বাতাসের ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন না সবাই, ঠিক না বেঠি? গরম চলে আসলে আমার আল্লাহ বাতাসের ব্যবস্থা করে দিয়েছে। ও আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ ডাক দেয়া কই, বান্দারা রে, ও বান্দারা রে, তোরা আমি আল্লাহর একবার যদি স্মরণ করো, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের একটা ডাকের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে 10 বার ডাকে সাড়া দিব। নিয়ামত যে কেমন জিনিস! মুসা নবী একদিন দৌড় মারছে, তোর পাহাড়ে যাবে। মনোযোগ খেয়াল করবে, মনটা একটু নরম করে দিবে। মুসা নবী রওনা হয়েছে, তোর পাহাড়ে যাবে। মুসা নবী রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পথে কিছু উটের দলের সঙ্গে মুসা নবীর সাক্ষাৎ হয়ে গেল। ওই উটের দলের ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী মুসা গো, ও মুসা নবী গো, আপনি কোথায় যাইতেছেন? এবার মুসা নবী ডাক দিয়া বলতেছে, ও উটের দলের আরে, আমি যাইতেছি আমার আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ের মধ্যে। যেই মাত্র মুসা নবী কথা বলছে, উটের দলের দলকে গো বলতেছে, আমি যাইতেছি আমার আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে কথা বলার জন্য। এই কথা বলার পরে উটের দলেরা ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী মুসা গো, আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন, আমরা উটের দলের একটা আকুতি আপনি নিয়ে যান, একটা প্রার্থনা আপনি আল্লাহর কাছে বললেন, একটা আমাদেরকে নিয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে কিছু বললেন। আমরা অনেকদিন যাবত পানির অভাবে গো, আমরা পানির অভাবে আমরা অনেকদিন যাবত কষ্ট করতেছি। ও মুসা নবী, ও মুসা নবী গো, আপনি আল্লাহর কাছে যায়া বলবেন, আমরা অনেক দিন যাবত পানির জন্য অনেক কষ্ট করতেছি, আল্লাহ কোন সময় পানি আমাদেরকে দিব, এই কথাটা আল্লাহর কাছ থেকে উত্তর নিয়ে আসবে।